এই নাপিতটি খুব গরিব ছিল, তাই সে চেয়ার কিনতে পারেনি। এই জন্য সে একটি কাঠের টুকরাতে বসিয়ে মানুষের দাড়ি মুছ কাটতো। একদিন হঠাৎ করে একজনের দাড়ি কাটতে গিয়ে তার গাল কেটে ফেলে। এই জন্য সে চিন্তা করলো, আরে আমি তো কাঠের কাজ করতাম আগে, বলে সেখানে খুব ভালো জামা পরে দোকানে অফিস করতে যেতে পারতাম না। সেজন্য তারা আমাকে দোকান থেকে, চাকরি থেকে বাদ দিয়ে দেয়। এই জন্য আমি নাপিতের কাজ নেই, কিন্তু আমি তো গরিব, তাই নাপিতের জন্য ভালো চেয়ার কিনতে পারি নাই। এই জন্য আমি চিন্তা করলাম, এখন আমি নিজেই সেই চেয়ারটাকে তৈরি করে ফেলবো। এটা বলে সে গিয়ে একটি কাঠ কাটতে লাগলো খুব সুন্দর করে, এবং মেপে মেপে কাঠটা কাটতেছে। কাঠটা কেটে সুন্দর করে একটা চেয়ার বানিয়ে ফেলবো, যাতে মানুষ বসে আরাম পায় এবং খুব সুন্দর করে বসতে পারে। আর যদি খুব সুন্দর করে মানুষ বসে আরাম পায়, তাহলে আমারও চুল কাটতে খুব সুবিধা হবে, মানুষের আর গাল কাটবে না এবং মাথাও কাটবে না। সেই জন্য খুব সুন্দর করে চেয়ারের পায়াগুলি আগে লাগাইতে হবে। এবার চেয়ারের পায়াগুলি লাগানো হয়ে গেলে এবার চেয়ারটা ঘোরানোর জন্য খুব সুন্দর করে লাঠিগুলি চেঁচে সুন্দর করে লাগাইতে হবে। এই জন্য আমি আগে চেয়ারের পাতটা বসিয়ে দিলাম, যেটাতে বসে মানুষ ঘুরবে, খুব সুন্দর আরাম পাবে। এটা লাগানো হয়ে গেলে এরপরে আমি চেয়ারের যেখানে বসবে সেটা লাগানোর জন্য প্রস্তুত করতেছি। আশা করি প্রস্তুত হয়ে গেছে। এখন এটা আমি লাগিয়ে দিব চেয়ারের পায়ের উপরে। খুব সুন্দর করে মানুষ বসবে, আরাম পাবে। এরপরে আমি চুল কাটতেও খুব আরাম পাবো। এই যে বসিয়ে দিলাম চেয়ারের পাতটা, এবার বসিয়ে দিব চেয়ারের যে পিছনের যে ডালাটা, খুব সুন্দর করে অ্যাঙ্গেল করে লাগিয়ে দিব, যাতে মানুষ বসে খুব সুন্দর হেলান হেলান দিতে পারে এবং বসে আরাম পায়। এখন এই যে বসিয়ে দিলাম, আমার কাস্টমার বসে খুব খুশি হয়ে গেল এবং তার চুল কাটতে খুব আরাম লাগতেছে আমার, এবং সে খুব সুন্দর হাসি খুশি ভাবে চুল কাটতেছে। এটাই আমি চেয়েছিলাম।